জুডিশিয়াল এনার্কি থেকে দেশকে বের করে আনতে হবে, মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার। এবং চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ 2 কারবারি আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ সংস্কারের জন্য জুডিশিয়াল এনার্কি থেকে দেশকে বের করে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আজ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সাজাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছিল। এসব বিচারিক এনার্কি থেকে দেশকে বের করে আনতে হবে। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ মুহূর্তে ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ আবদুল্লাহ আল নোমান ও আবু হানিফ নামের 2 কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আজ বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, গতরাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ 18 লাখ টাকা ও 2,10,000 পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের পাহাড়তলী থানায় গত 5 আগস্ট অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি এবং 3টি কার্তুজ জব্দ করা হয়। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর নয়াপাড়া রেলবিট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের রাউজানে দুষ্কৃতকারীর হামলায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম। তিনি জানান, গত 2 ডিসেম্বর উপজেলার 1 নং হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজার এলাকায় কর্মরত অবস্থায় পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা। এতে আহত হন উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল কাদের, পুলিশ সদস্য রাসেল দে এবং শাহরিয়ার। পরে এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করে পুলিশ। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শফিকুল আলম। চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং 30 লাখ ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত 2 ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর 30,04,386 TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। আর বছর শেষে 32.5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড হতে পারে, যা হবে ইতিহাসের সর্বোচ্চ। এদিকে কার্গো পণ্য হ্যান্ডেলিংয়েও চট্টগ্রাম বন্দর এগিয়ে রয়েছে। গত 30 নভেম্বর পর্যন্ত কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে 11,27,93,337 মেট্রিক টন। এ সময় পর্যন্ত চট্টগ্রাম বন্দর মোট 3,526টি জাহাজ হ্যান্ডেলিং করেছে। বছর শেষ হলে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ের প্রবৃদ্ধি আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিকরাও অংশীদার বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। সকালে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বলেন, পাহাড়ে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারণে এখানকার প্রকৃত পরিস্থিতি ও অবস্থা জেনে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাংবাদিকদের সঙ্গে আছে এবং থাকবে বলেও জানান এ সেনা কর্মকর্তা। মতবিনিময় সভায় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পার্বত্য অঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজীব সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিশ্বে যে যত বেশি জানবে সে তত এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান। গতকাল নগরীর বায়েজিদে সাউদার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বিজনেস ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এছাড়া একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান খলিলুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজনেস প্ল্যান আইডিয়া, কুইজ, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমার সভাপতিত্বে সভায় উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, অফিসার ইনচার্জের প্রতিনিধি SI মুসা, আহসান, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবু তাহের উপস্থিত ছিলেন। এ সময় দিবসটির যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চট্টগ্রামের সাতকানিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কেরানী হাটের সাতকানিয়া রিসর্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সাজানো 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হলেও উচ্চ আদালত তাদের খালাস দিয়েছেন। এ সময় তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব প্রত্যাহার করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান বিএনপির এ নেতা। টেকনাফে প্রতিবন্ধী দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। সাবরাং ইউনিয়নের মেম্বার ফারিহা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতিতে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতে আলোচনা করা হয়। এ সময় জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা টেকনাফের কার্যক্রম ব্যবস্থাপক বশির আল হোসাইন, কেন্দ্রীয় সভাপতি আব্দুল হাই মণ্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সুফি কনফারেন্স তালিমুল কুরআন ও হামদনাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হলে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় শান্তিময় সমাজ বিনির্মাণে তাসাউফ চর্চার দিকে মনোনিবেশ করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান খাদেম ARM কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মুখপাত্র মহিউদ্দিন খান ফারুকীর সঞ্চালনায় আলেম ওলামা, পীর মাশায়েখ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সমবায় প্রতিষ্ঠান রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের 32তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান তানভীর কাশেম, GM আফতাব উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় 2023-24 বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত স্থিতিপত্র ও 2024-25 প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর নাজিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ড পূর্ব সোয়াবিল এলাকায় মাটি উত্তোলনকারী সন্ত্রাসীদের জুলুম থেকে বাঁচতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল পূর্ব সোয়াবিল এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি বিলীন সহ প্রায় 500 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এ সময় জড়িতদের বিচারের আওতায় এনে হালদা নদীকে রক্ষা এবং নদী তীরবর্তী মানুষের বাড়িঘর ও বাঁধ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রতিবাদ সভায় এলাকার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুডিশিয়াল এনার্কি থেকে দেশকে বের করে আনতে হবে, মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার। এবং চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ 2 কারবারি আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।